দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সকাল থেকে এখনো পর্যন্ত বনগাঁ লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ভোট গ্রহণ শান্তিপূর্ণ। বেশ কয়েকটি জায়গায় ইভিএম মেশিন খারাপ থাকায় ভোট গ্রহণ দেরিতে শুরু হয়েছে। এদিন সকালে বাড়ি থেকে ভোট দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। গোপালনগরের কিরণবালা প্রাথমিক বিদ্যালয়ের 122 নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। অন্যদিকে বনগাঁ লোকসভা ঠাকুরনগর আর পি স্কুলের 43 নম্বর বুথে শুরু হয় ভোট গ্রহণ। পরিবার সহ ভোট দিতে এলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভার গোবরডাঙ্গা থানার অন্তর্গত কুচুলিয়া এফপি স্কুলে 97 নম্বর বুথ মেশিন বিভ্রাটের জন্য সকাল থেকে 1 ঘন্টা হয়ে গেল, এখনো ভোট শুরু হয়নি। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষরা বিরক্ত। মেশিন বদল করে ভোট চালুর চেষ্টা করছে নির্বাচন কমিশন। বনগাঁ লোকসভা কেন্দ্রে স্বরূপনগর বিধানসভার বালতি নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নবাবপাঠি 127 নম্বর বুথে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন সকালে বেশ কিছু বিজেপি সমর্থকরা ভোট দিতে যায়। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে। ঘটনায় এক মহিলা সহ 3 জন গুরুতর আহত হয়। তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে সারাপুল গ্রামীণ হাসপাতালে। ওখানে অসুবিধা, আমাদের এইটাই বেটার। বিশ্বজিৎ মুন্ডা আমি বুঝতে লাগছি এটা একশো বাইশ তো দাদা, 122 তো 122 লেখা ভালো আছিস? ঠিক আছে, কেন ওখানে ওরা ভোটগুলো দেখে রাখবি। এখান থেকে যেটা বলছিস আমাদের শুনে রাখ, বরং থাকিস এখান থেকে ভোটটা দেখে নিয়ে ভোটারগুলো তুলে নিয়ে ওটা দেখবি। আমি তো আছি, ফোন করবি। হ্যালো 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 এখনো পর্যন্ত ভোট কি শান্তিপূর্ণভাবে চলছে? অবশ্যই শান্তিপূর্ণ ভোট, একটা উৎসবের আকারে ভোট হবে বনগাঁ লোকসভা কেন্দ্রে। সেই ভোট শান্তিপূর্ণভাবে মানুষ দিচ্ছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার ভোট তিনি দেবেন। সুন্দরভাবে চলছে। কোথাও কোনো না কিছু জায়গায় ইভিএম মেশিন খারাপ আছে, সেগুলো তৎপরতা চলছে, কাজ করতে হবে। বয়স করে যে বন্ধ করেছে এইগুলো যেগুলো হেরে যাওয়া, যে পলায়নবৃত্তি মনোভাবে বাজার গরম করবার জন্য কিছু করছে, এখানে বিজেপি এখানে কোনো ফ্যাক্টর নেই। কালকে রাতে শান্তনু ঠাকুরকে বিক্ষোভ দেখানো হয়েছে। স্বাভাবিক কারণে যে 5 বছর যায়নি, সে যদি এখন মানুষের কাছে যায়, মানুষ দেখে বিক্ষোভ দেখাবে। দাদা, স্বরূপনগরে বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ, শান্তনু ঠাকুর নিজেই অভিযোগটা করছে। না, এটা ও তো অভিযোগ গত নির্বাচনে করেছে, নিজের গাড়ি নিজে ধাক্কা মেরে দিয়ে বলছে আমাকে ধাক্কা মেরেছে। এগুলো ওর চক্রান্ত। নির্বাচনের সময় একটা করে মানুষের সিম্পেথি আদায় করার চেষ্টা করছে, এবার সেটা হচ্ছে না। ও যেটাই করছে সেটা বুমেরাং হচ্ছে। কখনো বললো যে আমাকে জঙ্গিরা চিঠি পাঠিয়েছে, ইত্যাদি ইত্যাদি। ও নানা রকম ভাবে চেষ্টা করেছে, কিন্তু মানুষ এবার স্বতঃস্ফূর্ত রয়েছে। মানুষ বুঝে গিয়েছে যে 5 বছরের একজন ব্যর্থ সাংসদ মানুষের ভোট নিয়ে মানুষের সাথে প্রতারণা করেছেন, মানুষের ভোট নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এবং বিজেপি বাংলা বিরোধী তাদের কার্যকলাপের মধ্য দিয়ে বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করেছে। মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং বিপুল ভোটে জিতছে। দেখতে পাচ্ছি যে ঠাকুর বাড়িতে পুজো দিয়ে তিনি
একাধিক জায়গায় ঝামেলার খবর এসছে, কি বলবেন? স্বরূপনগরে কালকে যেখানে গিয়েছিলাম সেই জায়গাটাতে আমাকে 121 নম্বর বুথ বালতির ওই সাইডটাতে, তো সেই জায়গাটা ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হয়েছে, সেখানে আমাকে অ্যাটাক করা হলো। সেখানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, সেখানে সকল ইসেকে ইনফর্ম করা হয়েছে। পুলিশ রাত্রেবেলা কোনো পুলিশ ওখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা করেনি। আজকে সকালবেলায় ওখানে ভোট দিতে যাচ্ছিল যখন কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের মারধর করা হয়েছে। আমি ভাবি যে গণতন্ত্রের এরকম পরিস্থিতি, ক্যান্ডিডেটের উপর অ্যাটাক, সেখানে কোনো প্রোটেকশন নেই, পরবর্তীতে ভোট দিতে গিয়ে এটা করতে চাইছে নাকি? স্টেট পুলিশ কি করতে চাইছে? গণতন্ত্রকে ভায়োলেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায় দালালি করে কতদিন চলে এই পুলিশ, আমরাও তো দেখবো আগামীতে। কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় না করলে কেন্দ্রীয় বাহিনী তো নিজে হেঁটে যেতে পারে না হামাগুড়ি দিয়ে। কেন্দ্রীয় বাহিনীকে তো পুলিশের দায়িত্ব ডিপ্লয় করা। আপনি কি কমিশনে নালিশ করেছেন? আরে ওনাদের ডিস্টার্ব করো না। ওই আমি তো বললাম খাওয়া দাওয়া করে 80 বছর পর্যন্ত অনশন করা যাবে, চিন্তা নেই, অনশন করতে দিন, দেখি কি নিয়ে অনশন করছে সেটা আগে ব্যক্ত করুক। আজকে ভোটের গতি প্রকৃতি কি? প্রায় পৌনে 1 ঘন্টার কাছাকাছি ভোট চালু হয়ে গেছে। এখনো অবধি স্বরূপনগর বাদে অন্যান্য জায়গাগুলো আপাতত শান্ত আছে। কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষদের এলাকাগুলো উত্তপ্ত হচ্ছে, সেখানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু স্বরূপনগরে সবচাইতে বেশি সমস্যা হচ্ছে। যেখানে স্বরূপনগর, যেটা আপনি বলছেন যে সমস্যা হচ্ছে, বসতে দেওয়া হচ্ছে না, মানে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, কমিশনকে জানিয়েছি কালকে, কমিশন কোনো অ্যাকশন নেয়নি। কেন নির্বাচন কমিশনের ভূমিকা এরকম কেন? সে প্রশ্ন তো নির্বাচন কমিশনকে করতে হবে। ইতিমধ্যে বনগাঁ পোস্টার পড়ে সিএ চালু হয়েছে, এরপরে ডিটেনশন ক্যাম্প। সিএ, আমার মনে হয় সিএতে টিএমসির যেগুলো হারমাদ আছে ওইগুলোকে ডিটেনশন ক্যাম্পে ভরা উচিত। সাধারণ মানুষ তো নাগরিকত্ব পাবে, টিএমসির হারমাদগুলোকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেওয়া উচিত। এরকম চলতে থাকবে তো সারা জায়গায়, বললাম তোদের পায়ের তলায় মাটি নেই। আপনার বাড়িতে হ্যাঁ ভাই বলো। যে অসংখ্য তারা বলছে মধুমনা যে তাদের দাবি তারা চাইছে, কি বলবে? কি দাবি চাইছে? তাদের আমরা সব বানের জলে ভেসে এসছি, তাই তাদেরই পৈতৃক সম্পত্তি ঠাকুরবাড়ি, আর আমরা সব বানের জলে ভেসে আসার লোক। আমরা সব বানের জলে ভেসে এসছি, তাদের পৈতৃক সম্পত্তি, আর আমরা বানের জলে ভেসে এসে ঠাকুরবাড়িতে জুড়ে বসেছি, তাই। মমতাবালা ঠাকুর ভেগ ধরেছে, আমার ভোটের আগে যত ভেগ ধরা যায় তত ভেগ ধরেছে, যাতে আমাকে হারানোর কোশিশ করা যায়, মানে চেষ্টা করা যায়। জীবনে কম চেষ্টা তো করলো না, কোনো কিছুতেই সফল হয়নি। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়তো, চোরের মতো পালিয়ে গিয়ে রাজ্যসভায় দাঁড়িয়েছে কেন? আমার বিরুদ্ধে লড়তো ক্ষমতা থাকলে। কে প্রার্থী? কে? কি নাম? শুনতে পেলাম না। আমি শুনতেই পাচ্ছি না কানে। দেখো এই মুহূর্তে শান্তনু ঠাকুর রয়েছেন ভোটের লাইনে, একেবারে সাধারণ মানুষ কাজ করছে না কেন? ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছে। কমিশনের কাছে জিজ্ঞেস করতে হবে দাঁড়িয়ে রয়েছেন যে কেন কমিশন কাজ করছে না, কেন এখানে পুলিশ ডিপ্লয় করা হচ্ছে না, সেন্ট্রাল বাহিনী ডিপ্লয় করা হচ্ছে না, সেটা কমিশনকে জিজ্ঞেস করতে হবে। আমাদের যে যত সাধ্য যা কাজ করছি, কিন্তু পুরো সম্পূর্ণভাবে এখানে প্রশাসন ব্যর্থ, কাজ করানো হচ্ছে না। এখানের যারা প্রশাসনিক লোক আছে তারা কোনোভাবে সহযোগিতা করছে না তাদের। আমি বারবার এক কথা বলছি, তো এই নিয়ে মনে হয় 16 বার 17 বার বলা হয়ে গেল। এক প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, যে আপনি ভোটের লাইনে দাঁড়িয়েছেন, কতটা দেখছেন সারা বছর? আমার এলাকায় খুব শান্ত এলাকা, এবং আমার গ্রামের লোকেরা খুবই শান্তভাবেই সকলে ভোট দিয়ে করবেন।
সেখানে এখানে ঠিক আছে সব হ্যাঁ নির্বাচন কমিশন আমাদের সব ইট গোটাতে ফেলি ফেলি মেরেছে, আর মহিলারা আছে সব রক্তপাত করে দিয়েছে বাড়ি বাড়ি সব আছে সব আমাদের বাড়ি বসছিলাম, টিএমসির লোকেরা গুন্ডা বাহিনী আমাদের মেরে সব মাথা ফাটিয়ে দিয়েছে। দেখুন ভোট দিতে যাওয়ারও আমরা সময় পাইনি তখন। বাড়ি থেকে মানলো, আমরা বিজেপি করি তাই, আমরা বিজেপি করি তার জন্য আমরা ভোট দিতে যাবেনি বাড়ি থেকে মারলো কেন? ভোট দিতে যাবেনি বলি আমার স্বামীর মারছিল, এবার আমি সামনে গেছি আমার বাড়িতে নবাবকারী মোড়ের বাড়ি 127 নম্বর বুথ, 127 নম্বর বুথ, 4জনকে আর সব তৃণমূলের গুন্ডা বাহিনী। বালতি গ্রাম পঞ্চায়েত। আমরা বাড়ি বসেছিলাম, ভোট দিতে যাবো, এরকম সময় আমরা ভোট দিতে যাবো, টিএমসির গুন্ডা বাহিনী এসে আমাদের এরকম মাথা ফাড়িয়েছে। বলছে ভোট দিতে যাবেনি, বালতি পঞ্চায়েত। আমার এই অবস্থা, আমরা বাড়িতে ভাত খাতে বসছিলাম, আমরা যাবো ভোট দিতে, এবার টিএমসির গুন্ডা বাহিনীরা বাইক রেখে বাড়িতে এসে বলছে ভোট দিতে যাওয়া হবে না। আমরা বলছি কেন ভোট দিতে যাবো না, আমরা ভোট দিতে যাবো। বলছে না ভোট দিতে, কিসে ভোট দেবো? আমরা বলছে আমরা বিজেপিতে ভোট দেবো। তখনই এবার আমাদের মারধর করে। কারা করেছে? টিএমসির গুন্ডা বাহিনীরা। শাহিন কবির মোল্লার নেতৃত্বে। এখন আপনাদের কি অবস্থা, আতঙ্কে আছেন? আমরা আতঙ্কে আছি, প্রশাসন কোনো বিধি ব্যবস্থা করেনি। সকালে একবার এসেছিল, আমাদের জানানো হয়েছিল কোনো প্রশ্ন। আপনার নাম কি? আমার নাম উত্তল মন্ডল। বিজেপি করে টিএমসির গুন্ডা বাহিনী আমাদের মারধর করেছে। শাহিন কবিরের নেতৃত্বে, শাহিন কবিরের নেতৃত্বে। কি হয়েছিল? আমরা বাড়ি ভাত খাচ্ছিলাম, তখনই যাই আমাদের মারধর করে। বাড়ি দেওয়া যাবে না, বলছে ভোট দিতে দেবো না। তারপরে আমরা ওরা লাঠি সোটা নিয়ে তৈরি হয়ে এসেছিল, এদের হাতে তো লাঠি সোটা ছিল না।